মাসির বাড়িতে এসে এখনো ঘুরতে যাওয়া হয়নি, সেই জন্য ডিসাইড করলাম আজ আমরা ঘুরতে যাবো। আর এটা হচ্ছে মিল্কি, দাদার পেট ডগ। বিকেলে ওকে নিয়ে ঘুরতে না বেরোলে সারা রাতও জ্বালাতন করবে, এই কারণে ওকে রাস্তার থেকে ঘুরিয়ে নিয়ে আমি আর দাদা গাড়িতে করে বেরিয়ে পড়লাম। আমরা কোথায় যাচ্ছি সেটা আমি নিজেই যাই না। বেশ কিছুক্ষণ স্কুটি চালানোর পর আমরা পৌঁছে গেলাম একটা চায়ের দোকানে। আর ওখানে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। ভেতরে ঢুকে দেখলাম বেশ কিছু লোক আছে। চায়ের অর্ডার দিয়ে বসতে একটু বাদে আমাদের চা চলে আসলো। এই গরমেও কারা চা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে চা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে। প্রথমে আমি ভেবেছিলাম এখানে মেলা হচ্ছে, তারপর দাদা বললো না, রোজ নাকি এখানে এমনই লোক হয়। এরপর দাদা আমার একটা ঘুগনির দোকানে নিয়ে গেল। এখানকার ঘুগনি নাকি এলাকার সেরা। আর আমি অনেকদিন বাদে এমন ভাবে হাড়িতে করে ঘুগনি বিক্রি করতে দেখলাম। ছোটবেলায় আমাদের এখানেও এমন হাড়িতে করে ঘুগনি বিক্রি হতো। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর ঘুগনিটা হাতে পেলাম। আর ঘুগনিটা খেয়ে দেখলাম ঘুগনিটা বেশ ভালোই ছিল। ঘুগনি খাওয়া শেষ করে চলে গেছিলাম দই ফুচকা খেতে। আর এই কাকিমার কাছ থেকে ফুচকা আমি আগেও খেয়েছি, আমার খেতে বেশ ভালোই লাগে। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা দাদার দোকানে। এত কিছু খাওয়ার পর আমার কিছু ঠান্ডা খেতে মন চাচ্ছিল। এরপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কমেন্ট করে অবশ্যই জানিও মিল্কি তোমার কেমন লাগলো।